আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমাদের আজকের অর্ডার ছিল মাটন কাচ্চি, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম মাটন কিনতে। বাজারে এসে দেখি একদম টাটকা ফ্রেশ মাংস, দেখেই বোঝা যাচ্ছে খেতে আশা করি অনেক ভালো হবে। চলা ভাইকে বললাম মাংস দিতে, আর মাংসওয়ালা ভাই নিজেই সুন্দরভাবে কেটে পিস পিস করে দিচ্ছে। বাসায় আর কাটার কোনো ঝামেলা থাকলো না। এর মাংসটা কতটা ফ্রেশ, একদম টাটকা মাংস, দেখেই মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। এখানে মাংসটা সুন্দর করে ধুয়ে দুইটা বলে নিয়ে নিলাম, কারণ আজকে দুই রকমের কাচ্চি রান্না হবে। একটা চিনিগুড়া চালের মাটন কাচ্চি, অন্যটা বাসমতি চাল দিয়ে মাটন কাচ্চি। মাংসগুলো ভালো করে সব মশলা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব, যাতে করে মশলাগুলো ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। এই মাংস যতক্ষণ ম্যারিনেট করে রাখা যায় তত মাংসেতে মশলাটা একটু ভালো করে ঢুকে আর কি। তো আমি একে সবগুলা রান্না শেষ করে নিব, দুটোই রান্না শেষ করে নিব। সময়ের কারণে সম্পূর্ণ ভিডিও নেওয়া যাচ্ছে না। আলহামদুলিল্লাহ আমাদের বাসমতি মাটন কাচ্চি রেডি। আমরা একে বক্সগুলা করে নিব, সম পরিমাণে সবগুলা বক্সে ঠিকঠাক করে সমানভাবে দিয়ে দিব। আসলে মূল হচ্ছে সবার পছন্দ, এক একজনের পছন্দ এক এক রকম। কারো পছন্দ চিনিগুড়া চালের কাচ্চি, আর কারো পছন্দ বাসমতি চালের কাচ্চি। সৌভাগ্যক্রমে একই দিনে দুইটা অর্ডার পেয়ে গেলাম, একসাথে পেলাম, তাই আল্লাহ ভরসা করেও নিলাম। আলহামদুলিল্লাহ বক্সগুলো রেডি, এখন চলে যাবে কাস্টমার ভাইয়াদের কাছে। এখন অন্য কাচ্চিগুলো রেডি করার পালা। এগুলো সুন্দর করে সাজিয়ে দিতে হবে, কারণ এটা কাস্টমাইজ করা। তো সুন্দর করে ফয়েল মোড়ানো ডালাতে এই কাচ্চিগুলো সুন্দর করে সাজিয়ে দিব। এখন আমরা কাচ্চিগুলো সুন্দর করে ডালাতে নিয়ে নিব। আসলে একটা ডালা গুছিয়ে সুন্দর করে সাজিয়ে দিতে অনেক টাইম লাগে, আর আজকে দুইটা অর্ডার ছিল, তো ওই কারণে ডালাতে বেশি সময়ও দিতে পারি নাই। তাও তাড়াহুড়া করে সুন্দর করে ডালাটা সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন এই কাজগুলো সুন্দরভাবে করতে পারি, আমার কাস্টমারদের মন মতো করতে পারি। সব সময় চেষ্টা করি সবাইকে ভালো খাবার দেওয়ার। তো অবশেষে রেডি হয়ে গেল আমাদের কাস্টমাইজ করা স্পেশাল কাচ্চির ডালা, পোলাও চাল দিয়ে মাটন কাচ্চির ডালা। ডালাটা সম্পূর্ণ রেডি, এখন র্যাপিং করার পালা। সুন্দর করে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপিং করে উপরেও সুন্দর করে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিব, যাতে করে খাবারটা গরম থাকে। তো সব শেষে একটাই কথা বলবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছোট্ট পেজটার পাশে থাকবেন, আর আমার পেজটাকে ফলো করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।